কেন পড়বেন রত্নপাথর? রত্নপাথর কারা পড়তে পারে সে বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করে নেব। তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলে আসছি মূল আলোচনায়। এই যে রত্নপাথরগুলো দেখছেন এগুলো হচ্ছে 100% অরিজিনাল রত্নপাথর এবং এগুলা এ ক্লাস রত্নপাথর। যেই রত্নপাথরগুলো কেটে একদম স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার করা হয়। এগুলো যেন তেন রত্নপাথর নয়। যদি কেউ বলে যে স্বচ্ছ আয়নার মতো রত্নপাথরগুলো রত্নপাথর না, সেগুলো হচ্ছে ঝামেলা, তাহলে তারা এখনো রত্নপাথর সম্পর্কে মূল যেই বিষয়গুলো সেগুলো জানে না। তো কারা পড়বেন রত্নপাথর? রত্নপাথর তারাই পড়বেন, দেখবেন আমাদের জীবনের দুঃখ, কষ্ট, সুখ সব মিলিয়ে হচ্ছে একটা জীবন। কিন্তু কিছু জিনিস আছে একদম মাত্রাধিক হয়ে যায়, যেমন দুঃখ আসলেও অধিক হয়ে যায়, অভাব অনেক বেশি হয়ে যায়, ঝুট ঝামেলায় অনেক বেশি জড়িয়ে যাই আমরা। অনেকে চায় যে আমরা পরক্রিয়া করব না, কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে তারা কোনো না কোনো নারী বা পুরুষের সঙ্গে জড়িয়ে যায়। তারা অনিচ্ছাকৃত, তারা অনেক কান্নাকাটি করে এই পথ থেকে বের হয়ে আসার, কিন্তু পারে না। যারা ঋণে জর্জরিত, যারা কিছুতেই তাদের ভাগ্যের কোনো উন্নতি করতে পারতেছে না, পরিশ্রম করে বাট একের পর এক বাধা, তারাই পড়বেন হচ্ছে রত্নপাথর। কারণ রত্নপাথর সবার জন্য না। রত্নপাথর হচ্ছে একটা মেডিসিন। এইটা আপনাকে একদম আঙ্গুল ফুলে কলা গাছ যে বলে সেটা করে দিবে না, কিন্তু আপনার অনেক বাধা যদি দূর হয়, ধরেন আমরা হাঁটতেছি, সেখানে কাঁটাযুক্ত পথ আছে, আমরা কাঁটাটা সরাই দিলে খুব ভালোভাবে চলতে পারি। ঠিক তেমনই কাজ করে হচ্ছে রত্নপাথর। রত্নপাথর আমাদের জীবনে যদি একদম অনেক বেশি কি বলে যন্ত্রণা থাকে, কষ্ট থাকে, কিছুতেই সফলতা আসে না, সেক্ষেত্রে রত্নপাথর আপনাকে হেল্প করবে। রত্নপাথর সেই সমস্যার সমাধান খুঁজে বের করবে। তাই রত্নপাথর ব্যবহার করার আগে কোনো ভালো মানের জ্যোতিষীর কাছে অবশ্যই জন্ম ডেটটা বিচার করে নেবেন। কারণ এখনকার যুগে ঘরে ঘরে আপনি জ্যোতিষী পাবেন। যে ২-৪টা জানে সেই জ্যোতিষী হয়ে যায়, বাট সেই সব জ্যোতিষী না। যারা সত্যিকার অর্থেই ভালো মানের জ্যোতিষী তাদেরকে খুঁজে বের করে তাদের দিয়ে আপনারা জন্ম তারিখটা বিচার করিয়ে নেবেন। কারণ একজন ভালো জ্যোতিষী আপনার জন্য বলে দিতে পারবে কোন পাথরটা হচ্ছে সবচাইতে ভালো। তাই রত্নপাথর আপনাদের পড়া উচিত। কারণ রত্নপাথর যদি আপনি ভাগ্য পরিবর্তনকারী মনে করেন সেক্ষেত্রে পড়বেন না। যদি মনে করেন আমার রোগ হয়েছে, আমার ওষুধের দরকার, সেক্ষেত্রে অবশ্যই রত্নপাথর পড়ে দেখবেন। কারণ আল্লাহ পাকের এই সৃষ্টি বান্দার ভালোর জন্যই। কারণ আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে প্রত্যেকটা সৃষ্টিই বান্দার ভালোর জন্য করেছে, সব কিছু বান্দার মঙ্গলের জন্য। শুধু আমরা কিভাবে সেটা গ্রহণ করব এটা একান্ত আমাদের ব্যাপার। তাই যারা নাকি রত্নপাথর নিয়ে এখনও ভাবতেছেন যে ব্যবহার করা যাবে কি না বা ব্যবহার করা উচিত কিনা, তাদেরকে আমি বলবো, যেহেতু আল্লাহ পাক এটা সৃষ্টি করেছে, মানুষ একা একা কোনো পাথর সৃষ্টি করেনি, তার মানে এখানে বিশেষ কোনো কারণ আছে। এটা অবশ্যই আমাদের ওষুধ হিসাবেই দুনিয়ায় সৃষ্টি করা হয়েছে। তাই নিশ্চিন্তে যারা সমস্যায় আছেন তারা রত্নপাথর ব্যবহার করতে পারেন। তবে রত্নপাথর ব্যবহার করার আগে আবারও আমি বলে নিচ্ছি, কোনো ভালো জ্যোতিষীর কাছে যাবেন, ভালো জ্যোতিষী দিয়ে বিচার করিয়ে তারপরে হচ্ছে রত্নপাথর ধারণ করবেন। কারণ যেহেতু আমরা ওষুধ খাবো, ওষুধ খেতে হলে আমাদের একটা ভালো ডাক্তার দরকার। আর এটার বিষয়ে যে অভিজ্ঞ তার কাছে যাওয়াটাই বেশি প্রয়োজন মনে করি আমি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।